তো শুরুতেই জানিয়ে দিই, আমার এটা প্রথম ভৌতিক এপিসোড। আপনারা যদি ভালো রেসপন্স দেন তাহলে প্রতিদিন একটা করে এরকমভাবে এপিসোড নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে পাশেই থাকবেন। আজকের এই ঘটনাটির নাম হচ্ছে পুরনো হাসপাতালে শেষ রাত। ঢাকার বাইরে এক পুরনো হাসপাতাল। আজ থেকে 20 বছর আগে আগুনে পুড়ে যায় সেটি। অনেক রোগী মারা গিয়েছিল সেই ঘটনায়। এরপর থেকেই জায়গাটি ফাঁকা পড়ে আছে। কিন্তু স্থানীয়রা বলে রাত নামলেই ভেতরে এখনো অনেক রোগীদের চিৎকার শোনা যায়। তিনজন বন্ধু সুহেল, নাফিস আর রাহাত সাহস দেখাতে গিয়ে মাঝরাতে হাসপাতালে ঢোকার সিদ্ধান্ত নেয়। সবার হাতে টর্চ লাইট, মোবাইল ক্যামেরা অন। শুরুতে শুধু ধুলো আর ভাঙা দেয়াল, কিন্তু ভেতরে যত ঢুকছিল অদ্ভুত গন্ধ আর শীতল হাওয়া বেড়ে যাচ্ছিল। হঠাৎ করে নাফিস বলে উঠল, শোনো, কারো কি কাদার শব্দ পাচ্ছ? সকলেই একসঙ্গে থেমে গেল। করিডোরের ভেতর থেকে স্পষ্ট কণ্ঠে আসছে, যেন কেউ সাহায্য চাইছে। তারা ভেতরে এগিয়ে গেল। দেয়ালে পুরনো দিনের পোস্টার ঝুলছে আর ফ্লোরে শুকনো রক্তের ছাপ। হঠাৎ করে লাইট, টর্চ বন্ধ হয়ে গেল। আবার চালু করতেই দেখা গেল দূরে সাদা গাউন পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতের আঙুল থেকে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। রাহাত সাহস করে এগোতে চাইল, কিন্তু মহিলা হঠাৎ করে দৌড়ে করিডোর ধরে ছুটে এলো। তারা তিনজন দৌড়ে পালাতে লাগলো। প্রতিটা রুমের দরজা নিজে নিজেই যেন বন্ধ হয়ে যাচ্ছে। পেছনে জুতার শব্দ, আরেকটা হাসি শোনা যাচ্ছে। সেটা মানুষের হাসি না, কোনো অমানুষের। হঠাৎ করে তিনজনের মধ্যে থাকা সুহেল পড়ে গেল ফ্লোরে। অন্যরা তাকে তুলতে গেলে দেখা গেল তার শরীর জমে বরফের মতো হয়ে ঠান্ডা হয়ে গেছে, চোখ উল্টে গেছে। আরেক মুহূর্তের মধ্যে সোহেলকে মহিলা ভেতরে টেনে নিয়ে গেল। নাফিস আর রাহাত দৌড়ে বেঁচে ফিরলেও সোহেল আর কোনোদিনও ফিরতে পারল না। আজও রাত নামলেই সেই হাসপাতালের করিডোরের ভেতর থেকে সোহেলের চিৎকার শোনা যায়, আমাকে বাঁচাও, আমি এখনো ভিতরে আছি। তো গল্পটি আজকে এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে, ভালো রেসপন্স পাইলে প্রতিদিন এরকম একটা করে গল্প শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ ভৌতিক গল্পের জন্য।